গুচ্ছ থাকাটা হচ্ছে একটা যৌক্তিক দাবি, স্টুডেন্টেরা যৌক্তিক দাবি করছে এবং আমরা সবাই জানি, সবাই মানি। সুতরাং এটাকে একসাথে করাটাই স্টুডেন্টের জন্য ভালো, গার্ডিয়ানদের জন্য ভালো, ভবিষ্যৎ যে বাংলাদেশ তার জন্য ভালো। তাহলে ভালো জিনিসটাকে আমাদের অ্যাপ্লাই করতে ক্ষতি কী? আমি এখন গুচ্ছ একসাথে হওয়া নিয়ে অনেকগুলো কথা বলতে পারবো এবং অলরেডি অনেক কথা আমরা শুনেছি, আমরা জানি। সো আমাদের এখন কী দরকার? গুচ্ছকে একসাথে রাখা দরকার। নীতি নির্ধারক যারা আছেন আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন। এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ, কীভাবে আপনারা গুচ্ছকে একসাথে আনবেন। এটাকে স্টুডেন্টের কিন্তু বলার কথা না। স্টুডেন্ট কেন এটাকে বলবো? আপনারা জানেন এটা ভালো, আপনারা এটাকে একসাথে রাখবেন। যারা বেড়ে যাচ্ছে তাদেরকে একসাথে করবেন, এটা আমাদের অনুরোধ। যার পকেটে 200 টাকা থাকে না, 300 টাকা থাকে না, একটা জায়গায় যে ভর্তি পরীক্ষা বা ট্রান্সপোর্টেশনের জন্য সে কিভাবে 10 জায়গায় ফর্ম কিনবে? তার কি পড়ালেখা করার রাইট নাই? তার কি উচ্চশিক্ষা করার রাইট নাই? আমাদের এরকম প্রতি বছরই দেখি, প্রতি বছরই তো মেডিকেল ভর্তি পরীক্ষার পরে দেখি যে অমুক স্টুডেন্টটা মেডিকেলে চান্স পাওয়ার পরেও ভর্তি হতে পারছে না টাকার অভাবে, তারপর তার জন্য সাহায্যের একটা অনুরোধ করি আমরা। সো এরকম তো প্রতি বছরই দেখছি। তাহলে এই সিনারি তো সব জায়গায়, যারা নীতি নির্ধারক আছেন তারা তো জানেন, তারা তো আমাদের থেকেও বিজ্ঞ। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কি, আর্থিক যে অবস্থাটা বাংলাদেশের মানুষের, সেটা কি আপনারা সবাই জানেন। সো যেসব স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট, যাদের উচিত একটা ভালো জায়গায় পড়া, তারা কেন একসাথে ভর্তি পরীক্ষা দিতে পারবে না? বিভিন্ন জায়গায় ফর্ম তোলার বদলে তারা যদি এক জায়গায় একটা ফর্ম তুলে ভর্তি পরীক্ষা দিতে পারে এবং চান্স নিশ্চিত করতে পারে, আমরা কেন সেই সুযোগটা করে দেবো? আমরা কেন সেই জিনিসটাকে কঠিন করে দিব? আমাদের তো উচিত স্টুডেন্টদেরকে এই কষ্টগুলোকে সহজ করে দেওয়া। ওরা কেন বলবে? বলবো তো আমরা। আমি চাই না আরও অনেক বাবা মার তার নিজের শেষ সম্পদটুকু বিক্রি করে দেওয়া লাগবে। আমি চাই না এখন এই ফর্ম কেনার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য আরও একটা মায়ের তার নিজের গহনা বিক্রি করতে হয়, বাবার জমি বন্ধক রাখতে হয়। আমি এটা চাই না আর। আমি নিজে ভুক্তভোগী ছিলাম। আমি চাই না এই জিনিসটা আমার ছোট ভাইয়া আপুরা বা আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা যারা আসবে তাদের এই জিনিসটা ফেস করা লাগুক। এটা তো যৌক্তিক দাবি, মেনে নিলেই তো হয়ে যায়। কিভাবে মানবে, কিভাবে একসাথে করতে হবে, এটা তো নীতি নির্ধারক আপনাদের দায়িত্ব। এটা তো স্টুডেন্টরা কেন এটাকে আন্দোলন করবে এটার জন্য? আপনারাই তো জানেন এটা কল্যাণকর। আপনারা কিন্তু চাইলেই পারেন। আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে স্টুডেন্টের মুখের দিকে তাকান, গুচ্ছকে একসাথে করেন। এটা একটা চ্যালেঞ্জ। আমাদের শিক্ষায় যদি জাতীয় মেরুদণ্ড হয়, সেই মেরুদণ্ডকে শক্ত রাখতে হলে স্টুডেন্টের যেটা কল্যাণ সেটার জন্য ভাবতে হবে। স্টুডেন্টের কল্যাণ যদি আমরা না ভাবি, তাহলে শিক্ষা জাতীয় মেরুদণ্ড, এই মেরুদণ্ডই ভেঙে যাবে এবং ভাঙা মেরুদণ্ড দিয়ে আমরা কিন্তু বেশি দূর আগাইতে পারবো না। সো মেরুদণ্ডকে শক্ত যদি করতে হয়, শিক্ষাকে শক্ত করতে হবে, শিক্ষাকে সহজলভ্য করতে হবে, উচ্চ শিক্ষাকে জোরদার করতে হবে এবং সেজন্য আমাদেরকে গুচ্ছকে একসাথে রাখতে হবে।